আপনার দোকানেও নিশ্চয়ই এমন হয়েছে, গ্রাহক এসে বলছে, দাদা ওই দোকানে তো 30 টাকা নিচ্ছে, আপনি 50 টাকা কেন নিচ্ছেন? আবার কেউ বলবে, একটু কম নিন না, সবাই তো কম নেয়। আবারও এমন মানুষ আছে, তারা দোকানে এসে সরাসরি বলবে, ওই দোকানে তো এত নেই, আপনিও এত নিন। এই কথাগুলো শুনে অনেক নতুন দোকানদার ভয় পেয়ে যায়। কেউ রেট কমিয়ে দেয়, আবার কেউ রেগেও যায়, কিন্তু দুটোই ভুল। আজ আমি বলবো এই পরিস্থিতিতে কি করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে অনেক সমস্যার সমাধান আপনারা অনেক ক্লিয়ারভাবে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথম নাম্বার কথা হচ্ছে, দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে, সব গ্রাহক একরকম হয় না, সব কাস্টমার একরকম হয় না। কিছু গ্রাহক কাজ করাতে আসে, আবার কিছু গ্রাহক শুধু দাম কমানোর জন্য আসে। আপনি লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন। কিছু কাস্টমার আমাদের দোকানে আসে কাজ করানোর জন্য, আবার কিছু কাস্টমার আমাদের দোকানে আসে দাম কমানোর জন্য। এরা এক দোকানের দাম আরেক দোকানে বলে বেড়ায়। আজ আপনার কাছে এসে বলবে ওই দোকানে 30 টাকা, কাল অন্য দোকানে গিয়ে বলবে এই দোকানে 20 টাকায় করিয়ে দেয়। এদের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক টাকা কমানো। তাই কারো কথা শুনে নিজের রেট আপনি কখনোই বদলে ফেলবেন না। বোঝা গেল? এবার 2 নম্বর যে কথাটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, শান্তভাবে কি উত্তর দেবেন। দেখুন, গ্রাহক যদি বলে ওই দোকানে কম নিচ্ছে, আপনি রাগ করবেন না। যদি কোনো গ্রাহক এসে আপনার কাছে বলে ওই দোকানে তো কম নিচ্ছে, আপনি তার কথা শুনে রাগ করবেন না। আপনি হাসি মুখে শুধু বলুন, দাদা যার যেমন দোকান তার তেমন রেট, আমি চেষ্টা করি কাজটা ভালোভাবে করে দিতে। বুঝতে পেরেছেন আমি যে কথাটা বললাম আপনাকে? যদি কোনো গ্রাহক আপনার দোকানে এসে বলে দাদা ওই দোকানে কম নিচ্ছে, আপনি তার কথা শুনে রাগ করবেন না। আপনি শুধু একটু হাসি মুখে মিষ্টি মুখে বলবেন, দেখুন দাদা যার যেমন দোকান তার তেমন রেট, আমি চেষ্টা করি কাজটা ভালোভাবে করে দিতে। আর কিছু আপনার বলার দরকার নেই। এই কথাটা অনেক ঝগড়া শেষ করে দেবে। এই একটা কথা অনেক ঝগড়া শেষ করে দেবে। মনে রাখবেন, মিষ্টি কথা অনেক সময় ঝগড়া থেকেও বেশি শক্তিশালী। এবার 3 নম্বর যে কথাটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, নিজের কাজের দাম নিজেই কমাবেন না। ধরুন একটা অনলাইনের ফর্ম ফিল আপ করছেন আপনি, 20 মিনিট সময় লাগলো। একটা অনলাইনের ফর্ম আপনি ফিল আপ করেছেন, সেটি 20 মিনিট সময় লাগলো, তারও বেশি লাগলো। তার সঙ্গে ইন্টারনেট লাগছে, কম্পিউটার চলছে, বিদ্যুৎ খরচ হচ্ছে, আপনার অভিজ্ঞতাও লাগছে। এখন যদি শুধু গ্রাহকের কথায় 100 টাকার কাজ 50 টাকায় করিয়ে দেন, তাহলে ক্ষতি কার বলুন? আপনারই তো। মনে রাখবেন, গ্রাহক নিজের টাকা বাঁচাতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনারও তো ব্যবসা বাঁচাতে হবে। অনেক গ্রাহক আসবে, অনেক কাস্টমার আসবে, অনেক রকম কথাই বলবে। কিসের জন্য বলবে? সে তাদের দিকটা ভেবেই বলবে। সে কি আপনার দিকটা ভেবে বলবে? না, কখনোই আপনার দিকটা ভাববে না। তাই আপনাকে আপনার দিকটা অবশ্যই ভাবতে হবে। গ্রাহক নিজের টাকা বাঁচাতে চাইবে, এটাই স্বাভাবিক দেখবেন, কিন্তু আপনার তো ব্যবসা বাঁচাতে হবে, তাই না? তো আপনাকে আপনার দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গ্রাহকের কথা শুনে আপনি কখনোই রেট কমিয়ে দেবেন না। এবার 4 নম্বর যে কথাটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, ভালো কাজ করলে মানুষ আবারও ফিরে আসবে। কেন বলছি এই কথাটা? একটা কথা আমি বিশ্বাস করি, সব গ্রাহক কম দামের জন্য দোকান বদলায় না। অনেক মানুষ আছে যারা শুধু ভালো ব্যবহার আর ঠিকঠাক কাজের জন্য একই দোকানে বারবার আসে। আপনি যদি ভুল না করেন, সময় মতো কাজ করে দেন, হাসি মুখে কথা বলেন, তাহলে আজ যে গ্রাহক 100 টাকার কাজ করালো, কাল সে তার ভাই, বন্ধু বা প্রতিবেশীকেও আপনার দোকানে পাঠাবে। বুঝতে পেরেছেন? আজকে যে গ্রাহকটা 100 টাকার কাজ করালো আপনার দোকানে এসে, কাল সেই গ্রাহকটাই তার বন্ধু বা প্রতিবেশীকেও আপনার দোকানেই পাঠাবে। ভালো কাজের বিজ্ঞাপন মানুষ নিজের মুখেই করে দেয়। বোঝা গেল? এবার চলুন 5 নম্বর যে কথাটা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে, আমি একটা নিয়ম মেনে চলি। সেটি হচ্ছে, কেউ যদি বলে একটু কম নিন, আমি আগে বুঝিয়ে বলি, দাদা এই কাজ করতে সময় লাগলো সেটা তো আপনি দেখতে পেলেন, তারপরে খরচ আছে, তাই এই রেট রাখা হয়েছে। কেউ বুঝে যায়, আবার কেউ না বুঝে অন্য দোকানে চলে যায়। আমি তাকে জোর করি না, কারণ যে গ্রাহক শুধু 10 টাকা কমানোর জন্য দোকান বদলায়, সে কোনোদিনও স্থায়ী গ্রাহক হয় না। কিন্তু যে আপনার ব্যবহার আর কাজ পছন্দ করে, সে বারবার ফিরে আসে। আর ব্যবসা এগিয়ে যায় এই ধরনের গ্রাহকদের নিয়েই। বুঝতে পেরে গেলেন? আমি আপনাকে আবারও বলছি, আমি আগে বুঝিয়ে তাকে বলি কোনো কাস্টমারকে, দাদা এই কাজ করতে সময় লাগে, খরচও আছে, তাই এই রেট রাখা হয়েছে। আপনি তো দেখলেন। এই কথাটা শুনে কেউ বুঝে যায় এক কথাতেই, আবার কেউ না বুঝে অন্য দোকানে চলে যায়। আমি তাকে কখনোই জোর করি না, কারণ যে গ্রাহক শুধু 10 টাকা কমানোর জন্য দোকান বদলে ফেলে, এ দোকান যায় ও দোকানে যায়, সে কোনোদিনও স্থায়ী গ্রাহক হয় না।
কিন্তু যে আপনার ব্যবহার আর কাজ পছন্দ করে সে বারবার আপনার দোকানে আসবে। আর ব্যবসা এগিয়ে যায় এই ধরনের গ্রাহকদেরই নিয়ে। তো আজ থেকে একটা কথা মনে রাখবেন, যদি কোনো গ্রাহক বলে ওই দোকানে কম নিচ্ছে, তাহলে আপনি কখনোই রাগ করবেন না। আবার ভয় পেয়েও রেটও আপনি কমিয়ে দেবেন না তাদের কথা শুনে। আপনি শান্তভাবে নিজের কাজের মূল্য বুঝিয়ে বলুন, ভালো ব্যবহার করুন, সৎভাবে কাজ করুন। দেখবেন ধীরে ধীরে মানুষ আপনার উপর বিশ্বাস করবে। তো আমি আপনাকে শেষে একটা কথা বলবো, আপনি যদি একজন সাইবার ক্যাফ দোকানদার হন তাহলে কমেন্টে লিখুন আপনার দোকানে সবচেয়ে বেশি কোন কাজের রেট নিয়ে মানুষ দরাদরি করে। আমি কমেন্ট পড়ে সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো। আর যদি বাস্তব অভিজ্ঞতা থেকে সাইবার ক্যাফের এমন আরও ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে একের পর এক আসতে থাকে। আমি কোনো বইয়ের কথা বলি না, আমি দোকানে বসেই যা শিখছি সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে দিচ্ছি। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, কোনো একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন আর সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।